ধরেন এই বাটটাতে সমস্যা আছে, তো বাটটা এইভাবে ধরে এরপর আপনি এইগুলারে কাদা আর ময়দাটারে সুন্দর করে এভাবে, এই দুধটা ভালো না যে কারণে আমরা এটা ফেলে দিতেছি। বাটারে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখো, এদিকে আসো, এই যে দেখছেন। আসসালামু আলাইকুম। ম্যাস্টাইটিস বা অলানফোলা রোগ এইটা গরুর খামারের একটা মারাত্মক সমস্যা। এই সমস্যা যেসব খামারে হয়েছে তারাই মূলত জানে যে এই সব সমস্যাগুলি কতটা মারাত্মক। তো আমাদের এই গাভীটা মূলত হয়েছে হচ্ছে গতকালকে ম্যাস্টাইটিস। আমাদের এইটার একটা নতুন পদ্ধতিতে হয়েছে, মানে নতুন একটা সিস্টেমে হয়েছে। এইভাবে যদি হয় তাহলে একটু বিপদে পড়তে হয়। সেটা হচ্ছে ওর এক বাট দিয়ে হচ্ছে দুধ আসে না, পিছনের একটা বাট আটকে গেছে একেবারে, ওইটা দিয়ে দুধ আসে না। তো এইটার জন্য আজকে আমরা ওকে কী চিকিৎসা দিব সেটা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূলত যদি দুধ না আসে, আমি আপনাদেরকে এর আগে দেখাইছি, যদি দুধ আসে তাহলে তো সমস্যা নাই, একটু যত্ন করলে এবং আমরা আগের ভিডিওতে যা যা বলে দিছি, আমরা আগে যেসব ভিডিও ম্যাস্টাইটিস নিয়ে করছি ওগুলো করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি দুধ আটকে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন? দুধ আসেই না, তাহলে আপনার তো চিকিৎসা দিতে হবে। এখন সেটার ক্ষেত্রে আপনি কী করবেন এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে আমরা ওলান থেকে দুধ সব নামাই নিব, বাছুর দিয়ে খাওয়াই নিছি। আমাদের বাছুরটার যদি হচ্ছে এলএসডি হয়েছিল, যে কারণে হচ্ছে ও একটু দুর্বল আর কি। যাই হোক, তারপরে আমরা খাওয়াই নিছি। এখন দেখি আমরা পারি কিনা যে দুধ টানার জন্য। মূলত সমস্যাটা হচ্ছে এই বাটে, হ্যাঁ, এই বাটটাতে। এই বাটটা বাট ঠিক আছে, মানে ভিতর থেকে ম্যাস্টাইটিসটা ওইভাবে হয় নাই, কিন্তু ওর এই যে ইয়া মানে কি বলে, বাটের যে মাথাটা আছে এই মাথা দিয়ে দুধ আসে না। তো এখন ওইভাবে আনা যাবে না, ওর পা বাইধে নিতে হবে আর কি, দড়ি দিয়ে বাঁধতে নেবো। এই বাটটা দিয়ে হচ্ছে মূলত দুধ আসে না, হ্যাঁ। তো এইটা যদি হয় তাহলে আমরা হচ্ছে এখানে, আমাদের এখানে এটাকে বলা হচ্ছে মিল্ক সাইফন, ঠিক আছে। এইটারে আপনি পটাশ দিয়ে আগে ভালো মতো ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন যদি আপনাদের থাকে আর কি। তবে একটা জিনিস আমি বলে নিই আগেই, সেটা হচ্ছে যারা অভিজ্ঞ না এই বিষয়ে তারা এই কাজ করতে যাবেন না। যারা অভিজ্ঞ তাদের দিয়ে করাবেন বা ডাক্তার দিয়ে করাবেন। তো এইটা হচ্ছে মূলত পদ্ধতি। এইটা যদি দুধ আটকে যায় আর কি, সেক্ষেত্রে আমরা এইভাবে দুধ বের করার চেষ্টা করি প্রথমে। এবং এই ইসের এখানে একটু মানে কাটার মতো একটা সিস্টেম আছে, ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে ওইটা কাইটে কেটে এরকম দিলে কেটে কেটে বের করে নিয়ে আসবে। যদি আমি একটু টাইনে দেখবো এখন যে এটা ঠিক হয়েছে কিনা। এই যে দেখো, এদিকে আসো, এই যে দেখছেন, এই যে এই জিনিসগুলো মূলত এই ভিতরে থাকার কারণে এই জিনিসগুলোই মূলত হচ্ছে দুধটা আটকে যায় আর কি ভিতরে, আর এটার ফলে দুধ আসে না। আর এটা হচ্ছে আমাদের এই পদ্ধতিতে আমরা মূলত বের করবো এখন। দাঁড়া 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 দাঁড়া, মোটামুটি ক্লিয়ার। এই দুধটা ভালো না যে কারণে আমরা এটা ফেলে দিতেছি। আর এইখানে হচ্ছে কিছু রাখা যাবে না, মানে আমরা যদি বালতি টালতি দিই এটা গরুতে লাথি মেরে ভেঙে ফেলতে পারে। তো যে কারণে ফ্লোরেই ফেলাই দিতেছি, এখান থেকে ধুয়ে ফেলবো আর কি। আজকে ক্লিয়ার হয়ে গেছে একবারে। ব্যথা নাই। তো মোটামুটি আমাদের কাজ শেষ, বাটারে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জায়গাটা হচ্ছে অনেক সময় শক্ত হয়ে যায়, হ্যাঁ, এই যে এই জায়গাটা শক্ত হয়ে এরপরে হচ্ছে ওইখানে মাংস জমা হয়ে যায়। তো এই যেটা আপনাদেরকে দেখালাম, এই যে মিল্ক সাইফন, এইটার মাথায় আমি আরও দেখে আপনাদেরকে এই যে কাটার মতো একটা জিনিস আছে, এটার ভিতরে ঢুকে আস্তে আস্তে যদি এরকম করা হয়, আর এই যে ইয়াটারে বের করলে এখান থেকে দুধটা বের হয়ে যায়। তো এইটা আমি আবারও বলতেছি, যারা অভিজ্ঞ আছেন তারা এই কাজ করবেন, যারা অভিজ্ঞ না তারা এই কাজ করতে যাবেন না, করতে গেলে হিতে বিপরীত হইতে পারে। অভিজ্ঞ লোক দিয়ে করাবেন আর কি। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে আমি এখন দেখাই, আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে প্রথমে অলান থেকে সমস্ত দুধ বের করে নেবেন টেনে টেনে, তারপরে বরফ দিয়ে পুরো অলানটারে এইভাবে ডলে দিবেন। এরপরে মেন যে সমস্যাটা এখানে হয়েছিল সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। মেন সমস্যাটা হচ্ছে
এই যে ওলানে যখন এই যে সাকরা আসে, মানে সাকরা বলতে দুধের সাথে যে জমাট বাঁধে দুধ, যে কারণে আটকে যায় আর কি, এই আটকাটাকে আপনি কীভাবে বন্ধ করতে পারেন এইটা আমি আপনাদেরকে মূলত দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকে। এই দেখুন আমাদের এখানে আটা আছে, ময়দা আছে, আর হচ্ছে কাদা আছে, পুকুর থেকে কাদা, ফ্রেশ কাদা এনে ময়দা আর কাদা দিয়ে এইভাবে একটু মাখাই নেবেন। হ্যাঁ, একটা প্রলেপ বানাই নেবেন। বানাই নেওয়ার পরে এটাকে আপনি বিশেষ করে একটু সাবধানতার সাথে কাজটা করতে হবে। আমি দেখাই, এই যে কাদা আর ময়দা, ঠিক আছে, এটারে আপনি বাট ধরে নেবেন এভাবে, দেখি বাসরা, হ্যাঁ, এই যে এই বাটটাতে সমস্যা আর কি, ধরেন এই বাটটাতে সমস্যা আছে, তো বাটটা এইভাবে ধরে এরপর আপনি এইগুলারে কাদা আর ময়দাটারে সুন্দর করে এভাবে দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিবেন। এটা দেওয়ার ফলে কি হবে, এটা দেওয়ার ফলে মূলত হচ্ছে, আমি আপনাদেরকে বলতেছি, দাঁড়ান আমি দিয়ে নিই আগে। এই যে কাজটা আমরা করলাম, এটা কেন করছি এটা বলে দিই আপনাদেরকে। অনেক ক্ষেত্রে হচ্ছে ওই যে দুধ জমাট বেঁধে যায় ভিতরে, যদি আপনি কাদা এবং হচ্ছে ময়দা এই দুটারে একত্রিত মিক্সড করে এভাবে মাইকে দিতে পারেন, ওই ক্ষেত্রে ভিতর থেকে যে গরম দুধটা থাকে এগুলো গলে গলে বের হয়ে যায় আর কি আস্তে আস্তে। তো মূলত এই জন্যই হচ্ছে এটা দেওয়া হয়। তো এটা আমি আপনাদেরকে নতুন দেখালাম এই কারণেই, এই সমস্যাটা খুব কম হয়, মানে দুধ খুব কম আটকে যায় আর কি। তো যখন আটকে যাবে তখন এই পদ্ধতি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এরপরে সুন্দর করে এটা আপনারা ওটার ভিতরেই সুন্দর করে আপনারা ওলান দিয়ে দিয়ে দেবেন একবারে। মোটরটা ইডেন দেন নিয়ে সাইড দেন। তো এখন আপনারা বলতে পারেন যে মাটি এবং ময়দার যে মিশ্রণটা আমরা দিলাম, এই যে এইটা মূলত কতক্ষণ আপনি রাখবেন? এইটা হচ্ছে দেওয়ার পরে আপনি ততক্ষণ পর্যন্ত রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা শুকায় না যায়। এটা শুকায় গেলে তখন আপনি মোটরের পানি দিয়ে স্পিডে ওটাকে ধুয়ে পরিষ্কার করে দিবেন এবং সাথে সাথে হচ্ছে পটাশ দিয়ে দিবেন। আমি সঙ্গত কারণে ভিডিওতে সমস্যা হওয়ার কারণে হচ্ছে পটাশ আমি আপনাদেরকে দিয়ে দেখাইতেছি না, আগের একটা ভিডিওতে সমস্যা হয়েছে যে কারণে দিচ্ছি না। তো এইটার ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বললাম। এটা হচ্ছে মিল্ক সাইফন, যদি দুধ আটকে যায় তাহলে এটার ব্যবহার আপনারা করতে পারেন, এবং যারা অভিজ্ঞ বিশেষ করে ডাক্তারদের দিয়েই করাবেন, তো তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে কি করবেন এটা আমি আপনাদেরকে বলি, যে কর্পূর এখানে দিয়ে রাখছি, আমি কর্পূরগুলোকে গুঁড়া করে দিয়ে দিয়েছি একবারে। কর্পূর আর সরিষার তেল আছে এখানে, কর্পূর সরিষার তেলটা সুন্দর করে আপনি, বাট আমি এখন মুছতে পারতেছি না, এইভাবে সুন্দর করে মুছে নেবেন আর কি ভালো মতো আগে। হ্যাঁ আব্বা গামছাটা গরুর মাথা যান, গরুর মাথা যান, সম্পূর্ণ এটা করার পরে, সম্পূর্ণ কাজটা করার পরে মূলত এই কর্পূর এবং সরিষার তেলে আপনি ওলানে সুন্দর মতো ডলে দেবেন, এইভাবে একবার ডলে দেবেন। একবার আটা ময়দা যেভাবে খামি বানায় ওইভাবে হচ্ছে আপনি ডলবেন, মানে যত শক্ত জোরে পারেন আপনি ডলে দেবেন, এবং দুধ কোনোভাবেই ওলানে থাকা যাবে না, হ্যাঁ রাখা যাবে না, টেনে টেনে ফালাই দিতে হবে। যদি না পারেন খোয়ার বানাবেন, খোয়ার বানায় তার ভিতরে ঢুকে প্রয়োজনে দুধ টানবেন, কিন্তু তারপরেও দুধ যেন ওলানে না থাকে, এই যে সাকড়া বের হয়। এটা 2-3 দিন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের ভিডিও। এখন আপনাদেরকে আমি বলি, এখানে কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে ম্যাস্টাইটিস অথবা এই যে ওলান ফোলা রোগ, এটা সম্পূর্ণটা ঠিক হয় হচ্ছে যত্নের উপরে। ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে এগুলি সমস্যার সমাধান করা সম্ভব। এখন এটা হয় হচ্ছে প্রথম স্টেজে, মানে বাচ্চা দেওয়ার পর এটা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখেন আমাদের বাচ্চার বয়স এখন প্রায় 1.5 মাস 2 মাসের মতো হয়ে গেছে, এখন হয়েছে। তো এটা যে কোনো স্টেজে হইতে পারে, হ্যাঁ হইলে এই সমস্যার সমাধানগুলো আপনারা এইভাবে করবেন। এবং বিশেষ করে আরেকটা কথা আমি আবারও বলে দিই, যদি দেখেন যে হয়েছে, মানে দুধ বন্ধ হয়ে গেছে বা ভিতর থেকে সাকড়া আইসা দুধ আটকে যায়, তাহলে অবশ্যই বাটটা ধরে নেবেন যাতে বাটের ভিতরে কোনো ময়লা না ঢুকে। এবং এই যে মিশ্রণটা আমি আপনাদেরকে দেখলাম, ময়দা এবং হচ্ছে মাটি, এটা মিক্সড করে একেবারে সুন্দর করে ওলানে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এটা শুকাই গেলে ধুয়ে ফেলবেন আর কি, তারপরে দুধটা এনে পরিষ্কার করবেন। এরপরেও যদি না আসে, এগুলো হয়তো আপনি অনেক জায়গায় পাবেন না, কারো কাছে তেমন একটা পাবেন না ডাক্তাররা ছাড়া, তো তাদের কাছ থেকে সংগ্রহ করবেন বা তাদেরকে বলবেন যে গরুর এই সমস্যা হয়েছে। ইনজেকশন এড়াই চলার চেষ্টা করবেন, কম দিন দিতে পারলেই ভালো। ম্যাস্টাইটিস মূলত হচ্ছে আপনি যত বেশি ওর যত্ন নিতে পারবেন, যত বেশি দুধ টানতে পারবেন, দুধ টাইনে ফেলাই দিতে হবে, যতটুকু আপনি পারেন টাইনে ফেলাই দিবেন, তাইলে মোটামুটি ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে। তো এই ছিল ভিডিও, অনেক বড় হয়ে গেছে যদিও। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।